বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ জমে উঠেছে। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচটি যখন শুরু হয়, পাকিস্তান টসে জিতে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রতি দলে 3টি করে পেস বোলার নেয় এবং 2টা করে স্পিনার থাকে। তো বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে, বাংলাদেশ টসে জিতলে পরে অবশ্যই ব্যাটিং নিত। যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, বাংলাদেশ কিন্তু শাহিন আফ্রিদির বল কিন্তু খেলতেই পারছিল না। তো শুরুতে বাংলাদেশ 2টি উইকেট হারিয়ে ফেলে। আমরা যারা খেলা দেখছিলাম তারা মনে করছিলাম যে মিরপুরের উইকেট হয়তো 180 বা 220-50 রানের ভিতরে প্রথম ইনিংস শেষ হবে। কিন্তু এই খেলাটি 2 উইকেট যাওয়ার পরে যেভাবে আমাদের বাংলাদেশের প্লেয়াররা ডমিনেট করে 413 রান করেছে, এর ভিতরে হলো মমিনুল 91 রান করেছে, নাজমুল হোসেন শান্ত তার কথা না বললেই নয়, কারণ তিনি সেঞ্চুরি পেয়েছে। এবং বাংলাদেশের ক্যাপ্টেনদের ভিতরে বাংলাদেশের টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে হইল নাজমুল হোসেন শান্ত। তো এই নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছে, তার সাথে মুশফিক প্রায় 77 রান করেছে। তো সব দিক থেকে তাসকিনও কিন্তু একটা ছক্কা একটা চায়, মানে ওই তাসকিন আহমেদ টি-20-র মতো খেলেছে। তো এদিক থেকে তার বাংলাদেশ 413 রান করে। তারপরে পাকিস্তানি ব্যাটাররা যখন ব্যাটিংয়ে নামে, তারা কিন্তু পাকিস্তানের ওপেনার তিনিও কিন্তু সেঞ্চুরি করেছে। ফার্স্ট ক্লাস ক্যারিয়ার, তারা অনেক দুর্দান্ত, তিনি ভালো খেলেছে এবং তারাও দুর্দান্ত ভালো খেলেছে। তারা কিন্তু প্রথম দিন শেষ করেছিল মাত্র 1 উইকেট দিয়ে। এবং আজকে তৃতীয় দিন, যে দিনে পাকিস্তানের কিন্তু অল উইকেট হয়েছে, এর মধ্যে মেহেদি হাসান মিরাজ 5টি উইকেট পেয়েছে। নাহিদ রানার কথা না বললে নয়। নাহিদ রানা কিন্তু পিএসএলের দুর্দান্ত ফর্মে ছিল, কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচে এই ম্যাচে কিন্তু নাহিদ রানা একদম মানে কোনো কাজে আসেনি বলতে পারেন। তার গতি আছে, তার সব কিছু ঠিক আছে, বাট লাইন লেন্থের কিছু বিষয় আছে। প্রতি ওভারে প্রায় 5 করে রান দিয়ে উইকেটলেস হইল নাহিদ রানা। তো নাহিদ রানাকে আরও ঘষা মাজা করতে হবে টেস্ট ক্রিকেটের দিকে। তো অবশ্যই নাহিদ রানার দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আজকে তৃতীয় দিন শেষ হলো, যখন পাকিস্তানি ব্যাটাররা ভালো খেলছিল, উইকেট পড়তেছিল না, তখন মনে হচ্ছিল বাংলাদেশে 413 রান করেছে, এটি টপকে যাবে পাকিস্তানিরা টপকে গিয়ে তাদের কিছু ফলো আপে রাখবে, কিছু এক্সট্রা রান করবে, যেটা বাংলাদেশকে ফলো করে তারপর আবার লিড দিতে হবে। কিন্তু এই খেলাটা আজকের দিনের ভিতরে ঘুরে গেল, পাকিস্তান অল আউট হলো 383 রানে। এখন খেলাটা কিন্তু জমে গেছে দুর্দান্তভাবে। কিভাবে জমে গেছে? আগামীকাল এবং পরশু দিন, আর 2 দিন খেলার সময় আছে, 5 দিনের টেস্ট। তো 2 দিনের ভিতরে আগামীকাল বাংলাদেশ ব্যাট করার পরে বাংলাদেশ কিন্তু 300 রানে যদি তাদেরকে ছেড়ে দেয় বা 3.5